এটা কি ব্রাজিলের সেই ফুটবল খেলা হচ্ছে নাকি? পেলে আর গারিঞ্চার পার্টনারশিপ, একবার পেলের পায়ে বল, একবার গারিঞ্চার পায়ে বল, এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষের গোলপোস্টে বল ঢুকে যাচ্ছে। আজকে নির্বাচন কমিশন এবং আদালত কি ওই পার্টনারশিপ রোল নিয়েছেন? জনতাকে ওই মাঠের বাইরে বসিয়ে, দর্শক আসনে বসে আপনারা এই খেলা খেলছেন? যদিও আপনারা পেলেও নন, গারিঞ্চাও নন, কারণ আপনারা আম্পায়ার, আপনারা খেলোয়াড় নন। এখন আম্পায়ার যদি হাতে বল নিয়ে বিপক্ষের গোলপোস্টে বল ঢুকিয়ে দেয় এবং সেটাকেই একটি চ্যাম্পিয়ন খেলা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে, দর্শক আসনে বসে থাকা দর্শকরা কিন্তু পয়সা দিয়ে টিকিট কেটে মাঠে ঢুকেছে, তারা কিন্তু এগুলো সহ্য করবে না। নির্বাচন কমিশন যখন প্রথমে বলল যে আমরা 1 মাসের মধ্যে বৈধ এবং অবৈধ ঠিক করব, আমরা আপত্তি তুললাম, দর্শকরা আপত্তি তুলল। তারা বললো এই খেলা চলবে না, 1 মাসের মধ্যে সম্ভব নয়। আর পশ্চিমবঙ্গে তো নয়, বাংলাদেশের বর্ডার, তার একটি ইতিহাস আছে, তার একটি সংস্কৃতি আছে। এখানে ফেলানিকে যখন ওই বর্ডারের তারে ঝুলতে দেখা যায়, আমরা কেউ হাততালি দিই না, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে। আমরা বললাম ধীরে সুস্থে করুন আপনারা, কে কার কথা শোনে। আমরা আদালতে গেলাম, আদালতকে বললাম সেটা হচ্ছে যে 1995 সালে লালবাবু হুসেনের মামলায় আপনারা নিজেরাই বলেছেন যে যদি সময় অভাব থাকে তাহলে লাস্ট যে ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোল অনুযায়ী নাম সবকটা নামই থাকবে, লাস্ট ইলেকটোরাল রোলের যে কটা নাম থাকবে সবকটাই থাকবে, সবকটাই গ্রাহ্য হবে। আমরা বললাম 2025 2024-এর যে ইলেকটোরাল রোল সেটাই গ্রাহ্য হোক, আপনারা শুনলেন না, আদালত শুনল না। পেলে বল নিয়ে দৌড়াচ্ছে, জ্ঞানেশ কুমার বল নিয়ে দৌড়াচ্ছে। আমরা বললাম সেটা হচ্ছে যে ওই ছজনের ছটির বেশি বাচ্চা হলে সেটা নাকি অবৈধ হতেও পারে, এই ধরনের সাম্প্রদায়িক শর্ত আপনারা দেন কি করে? এটা তো স্পষ্ট, সেটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে আসলে আপনারা বিপদে ফেলার চেষ্টা করছেন। যে মানুষের ভোট থাকবে না অথচ নাগরিকত্ব থাকবে, আবার কী ধরনের ফর্মুলা আপনারা আবিষ্কার করার চেষ্টা করছেন? সেই ব্রিটিশ আমলে ছিল। পেলে বল নিয়ে দৌড়াচ্ছে, আমরা যাচ্ছি আদালতে, গারিঞ্চা করে পাশাপাশি হাঁটছে, বলছে না আমাদের কিছু করার নেই। এবার যখন বাস্তবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে না, সময় শেষ, মানুষ বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে, রাজনৈতিক নেতানেত্রীরা বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে, তখন আদালত এবার বাধ্য হয়ে বলছে, তখন এবার গারিঞ্চা বলছে বলটা আমায় পাস করো। এবার পেলে বলটা পাস করে দিল গারিঞ্চাকে। এবার আদালত বলছে আমরা দেখব। আচ্ছা কী দেখবেন? আমরা অনেক জজ নিয়ে আসবো, আমরা অনেক জজ নিয়ে এসে দেখব আপনাদের যে এআই যে স্ক্যান্ডাল আপনারা করলেন, এআই স্ক্যাম, যে এআই স্ক্যামে জয়মাল্য বাগচির কাকার নাম বৈকুণ্ঠ বাগচি, সেটা তার কাকার মেয়ের নামের যেখানে আপনারা বিচারাধীন বলেছে সেখানে এক নাম, আর বৈকুণ্ঠ বাগচির আর এক নাম। আচ্ছা আপনাদের হিয়ারিংয়ে যদি জয়মাল্য বাগচি নিজে উপস্থিত হতেন, যদি বলতেন যে এই আমি জয়মাল্য বাগচি, এটা আমার কাকা, আপনারা কোথায় যেতেন? তো গারিঞ্চা এখন বল নিয়ে দৌড়াচ্ছে। আমরা আদালতকে বলছি সেটা হচ্ছে যে আমরা বললাম যে আচ্ছা এই যে আপনারা একতরফা খেলা খেলছেন, আপনারা একতরফা বিচার করছেন, তো যাদের নাম বাতিল হবে তারা আপিল করতে পারবে না। তখন ওরা মনে হলো যে সত্যি তো মাঠে আমরা একা খেলছি। আচ্ছা ঠিক আছে, যাদের নাম বাতিল হবে তাদের আপিল করতে পারবেন। আচ্ছা তাদের পয়সাটা কে দেবে, উকিলের পয়সাটা কে দেবে? আপনারা বললেন যে আগের দিন পর্যন্ত নাম যাদের নিষ্পত্তি হবে তাহলে তারা যদি ঠিকঠাক থাকে তাহলে তারাও ভোট দিতে পারবে। আচ্ছা আমরা দেখছি না হরিয়ানা থেকে ভোটার আসছে, রাশিয়া থেকে ভোটার আসছে, আন্টার্কটিকার থেকে ভোটার আসছে। আচ্ছা আপনারা যে নামগুলো দিলেন সেই নামগুলো আন্টার্কটিকার নাম কিনা আমরা কি করে জানবো? সময় তো নেই, কেউ তো দেখার সময় পাবে না। হরিয়ানার লোক যে আসছে না, তার কি প্রমাণ আপনারা দেবেন? তার কি গ্যারান্টি দেবেন? তার কি দায়িত্ব দেবেন? অর্থাৎ এই যে খেলাটা আপনারা খেলছেন পেলে এবং গারিঞ্চা, আপনাদের মাথায় রাখতে হবে যে ওই পেলের ব্রাজিল টিম কিন্তু ইংল্যান্ডের 1970 সালে যখন জর্ডান ব্যাংকস গোলকিপার পারেনি গোল করতে, আপনারা পশ্চিমবঙ্গে এসছেন, এখানে গোলকিপার হিসেবে দাঁড়িয়ে আছেন জর্ডান ব্যাংকস। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিজেপি বিরোধী গোটা দেশের যে সংগ্রাম তার নেত্রী হিসেবে দাঁড়িয়েছেন, তিনি নিজে আদালতে গেছেন। এখানে যাদের নাম বাতিল হবে, যারা আবার আপিল করতে পারবে, প্রয়োজন হলে তিনি অবশ্যই তাদেরকে সাহায্য দেবেন, সরকারি সহায়তা দেবেন
এটা আমরা আস্থা রাখি তার উপর। এবং সবথেকে বড় কথা, এই যে পেলে গ্যারিঞ্চা এই খেলা, যখন পেলে বিপদে পড়ছে গারিঞ্চার পায় বল, আদালত নিয়ে নিচ্ছে। আবার আদালত যখন বিপদে পড়ছে তখন বলছে যে না, আমরা যখন বলছি যে লালবাবু হুসেনের রায়টা আপনারা কেন মানলেন না, তখন বলছে না এটা আমাদের ব্যাপার না, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। এই খেলা খেলবেন না। খেলা মানে মাঠে প্রতিপক্ষ থাকবে, খেলা মানে আম্পায়াররা খেলবে না, খেলা মানে দর্শক আসনে যখন আমরা বসে আছি, ওই টিকিট কেটে দেখতে এসছি, প্রত্যেকটা পয়সার মূল্য কিন্তু আমরা বুঝে নেব।